আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালো জামায়াত নেতা। সিরাজগঞ্জ ২ আসনের কামারখন্দ উপজেলায় ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়ে গেলেন উপজেলার ঝাওয়েল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামের আমির মোস্তাক সরকার। ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঠাকুরগাঁও আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বললেন জামায়াত। দেশের বিভিন্ন স্থানে জামায়াত ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থীদের সমর্থকদের ওপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনের আগের দিন বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করে জামায়াত। সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে বলে অভিযোগ করেন। ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান। গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে বড়সড় ফাটল সৃষ্টি হয়েছে। দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন। মুন্সিগঞ্জের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেটাবিদ্ধ সহ আহত ৯। মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন টেটাবিদ্ধ সহ অন্তত ৯ জন আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চাঁদেরচর গাজী মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় সাধারণ ভোটারদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচনী সহিংসতা, বললেন পাথরঘাটায় ২ জনের কারাদণ্ড। বরগুনার পাথরঘাটা উপজেলায় নির্বাচনী সহিংসতার অভিযোগে ২ জনকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পনির শেখ এ আদেশ দেন। দেশের শীর্ষ আলেম ওলামাদের অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে, বললেন তারেক রহমান। দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন। আজ বুধবার দেশের বিভিন্ন পত্রপত্রিকায় গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদের প্রতিক্রিয়ায় শীর্ষস্থানীয় আলেম ওলামাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে। আশাবাদী জামায়াত। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে প্রচারণা শেষ হয়েছে। এখন ভোটের ফসল তুলতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। সুষ্ঠু নির্বাচন হলে শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাতানো নির্বাচন হলে ফলাফল মেনে নেবে না দলটি। কিছু আসনে সিসিটিভি ক্যামেরা কমিয়ে দেওয়ায় নিরাপত্তার আশঙ্কা করছে জামায়াত। ২ জন ছাড়া সব উপদেষ্টা কোটিপতি। ১ বছরে প্রধান উপদেষ্টা সহ ১৯ জন উপদেষ্টার সম্পদ বেড়েছে, কমেছে ৩ জন উপদেষ্টার। গতকাল প্রকাশ করা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পত্তির বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সিরাজগঞ্জ ২ আসনের কামারখন্দ উপজেলায় ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়ে গেলেন উপজেলার ঝাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোস্তাক সরকার। ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অন্যদিকে একই উপজেলার চৌবাড়ি গ্রামে রায়দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মোমিনকে টাকাসহ আটক করেছে স্থানীয়রা। ভাইরাল ভিডিওতে দেখা যায় জামায়াত নেতা মোস্তাক সরকার একজনকে টাকা দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে কিছু লোকজন তার ভিডিও করতে থাকে। ওই সময় মোস্তাক সরকার দৌড়ে পালাতে থাকেন। স্থানীয়রাও তার পিছু নিয়ে ধাওয়া করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। অন্যদিকে আরেক ভিডিওতে দেখা যায় কিছু জনতা জামায়াত নেতা আব্দুল মোমিনকে পথের মধ্যে আটক করেন।
পরে তার দেহ তল্লাশি করে টাকার সন্ধান পায়। সংবাদ পেয়ে সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে যান। এ সময় দুপক্ষের কথা শুনেন এবং টাকাগুলো জামায়াত নেতা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন বলে দাবি করেন। পরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং আটককারীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। এই বিষয়ে সিরাজগঞ্জ কামারখন্দ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম বলেন, ভোটের আগে কেন্দ্র খরচ সহ নেতাকর্মীদের অন্যান্য টাকা দিতে হয়। ওই টাকা তো কেন্দ্র খরচের টাকাও হতে পারে। ভয়ে হয়তো ওই জামায়াত নেতা দৌড় দিয়েছে। ভোট কেনার তথ্য সত্য নয়। দেশের বিভিন্ন স্থানে জামায়াত ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থীদের সমর্থকদের উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনের আগের দিন বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করে জামায়াত। সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি প্রশাসন একটি দলের প্রতি ঝুঁটে পড়েছে বলে অভিযোগ করেন। সৈয়দপুর বিমানবন্দরের ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে বিপুল টাকাসহ আটক করা হয়েছে। বেলাল উদ্দিনের কাছে পাওয়া টাকা তার ব্যবসার বলে দাবি করেছেন জুবায়ের। তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তার কাছে থাকা টাকার নির্বাচনী প্রচারণার কোনো কাজে ব্যবহারের জন্য ছিল না। এটি ছিল তার ব্যবসায়িক টাকা। জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এসব তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন জুবায়ের। গাইবান্ধার সাঘাতা উপজেলায় জাতীয় পার্টির দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে বড়সড় ফাটল সৃষ্টি হয়েছে। দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার দিবাগত রাত 7:30টায় উপজেলার ঘুরিদহ গ্রামে আয়োজিত এক বিশাল যোগদান সভায় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এই সময় তার সঙ্গে সাঘাতা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়ন সহ প্রায় ৬ শতাধিক নেতাকর্মী বিএনপির পতাকাতলে আসেন। আতাউর রহমান একাধারে গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাঘাতা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তার মতো একজন হেভিওয়েট নেতার দলত্যাগে জাপার সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সাঘাতা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ৬ নং ঘুরিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার। তিনি নবাগত নেতাকর্মীদের ফুলের তোড়া দিয়ে দলে বরণ করে নেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন টেটাবিদ্ধসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গাজী মার্কেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় সাধারণ ভোটারদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতরা হলেন সোহেলের ছেলে ইমরান ২৮, হাবির ছেলে লিটন ৪৮, মান্নানের ছেলে সুহাগ ৩৫ এবং কালাইচানের ছেলে রিয়াজুল ২০। এছাড়া আরও ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গুরুতর টেটাবিদ্ধ অবস্থায় রিয়াজুল ও ইমরানকে প্রথমে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মিটফুড নেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়রা জানান, পূর্ব চান্দেরচর গ্রামের কালাইচান মাতবর ও জহিরুদ্দিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। নির্বাচনকে সামনে রেখে সেই বিরোধ নতুন করে চরম আকার ধারণ করে। বুধবার দুপুরে জহির গ্রুপের সদস্য সোহাগ গাজী মার্কেট এলাকায় পাইপ ফিল্টারের কাজ করতে গেলে কালাইচান গ্রুপের কয়েকজন দেশীয় অস্ত্র, টেটা ও রামদা নিয়ে তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে কালাইচান গ্রুপের সমুর ছেলে হাবি, জহিরুদ্দিন, সেলিম, হাবির ছেলে রিফাত সাউন, সিরাজুলের ছেলে সুজন, কালাইচানের ছেলে ইমন নয়ন, নিজামুদ্দিনের ছেলে আমজাদ ও ছলমুদ্দিনের ছেলে মারুফসহ আরও কয়েকজন এ হামলায় অংশ নেন। বরগুনার পাথরঘাটা উপজেলায় নির্বাচনী সহিংসতার অভিযোগে দুজনকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পনির শেখ এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কিরণপুর গ্রামের ইউনুস মাস্টারের ছেলে তাইমুল ইসলাম ২৪ এবং একই এলাকার জিয়া শেখের ছেলে ওবায়দুল রহমান অভি ২৫। নৌবাহিনীর পাথরঘাটা কন্টিনজেন্ট এক খুদে বার্তায় জানায়, কাঁঠালতলী ইউনিয়নের কিরণপুর এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সহিংসতা ও গোলযোগের অভিযোগে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি ও জবানবন্দির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন। আজ বুধবার দেশের বিভিন্ন পত্রপত্রিকায় গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদের প্রতিক্রিয়ায় শীর্ষস্থানীয় আলেম ওলামাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে। আজ বুধবার বিকালে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি। আমি আবারও সম্মানিত আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকদের জন্য একটি সম্মানিত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই।